মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র নগরী হিসেবে সৌদি আরবের মক্কাকে ধরা হয়ে থাকে। প্রতি বছরই মুসলিমরা ফরজ হজ পালন করে থাকেন। এটি মুসলিম বিশ্বের বাৎসরিক বড় জমায়েত। শুধু বাংলাদেশ থেকে হজে যেতে হলে উড়োজাহাজে একমাত্র ভরসার বাহন, আর বিমানে করে হজে যেতে খরচও অনেক বেশি গুনতে হয়। তাই অনেক মুসলিমের ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি খরচ হওয়ার কারণে হজে যেতে পারেন না বাংলাদেশ থেকে। উড়োজাহাজ সহজলভ্য হওয়ার আগে জাহাজে করে হজে যাওয়ার সুযোগ ছিল, তবে সেই সুযোগ এখন আর নেই অনেক দিন ধরে। বর্তমানে বাংলাদেশ থেকে হজ করতে যেতে 5 থেকে 7 লাখ টাকা কিংবা তারও বেশি খরচ হয়। এই ব্যয় বহন করে হজে যাওয়ার অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে ইচ্ছে থাকলেও হজে যেতে পারছেন না অনেকেই। পবিত্র হজ পালনের আকাঙ্ক্ষা তাদের স্বপ্নই থেকে যাচ্ছে। বাংলাদেশের যে ভূখণ্ড, সেখান থেকে সমুদ্র পথে হজে যাওয়ার ইতিহাস সুলতানি আমল থেকে, যার গোড়াপত্তন হয়েছিল 1204 সালে। তখন পালতোলা জাহাজে সমুদ্র বন্দর চট্টগ্রাম থেকে হজ যাত্রী পরিবহনের ইতিহাস রয়েছে। 80-র দশকের মাঝামাঝিতেও এদেশ থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমবি হিজবুল বাহারে চড়ে হজে যেতেন অনেকেই। তখন হজে যাতায়াতে সময় লাগতো 1.5 থেকে 2 মাস। কিন্তু আকাশপথে কম সময়ে যাওয়া আসার সুবিধার কারণে জাহাজে করে হাজি পাঠানো বন্ধ হয়ে যায় 1984 সালে। তবে পানিপথে এবার হজে যেতে পারবেন এদেশের মুসলিমরা। এবার বাংলাদেশ থেকে সমুদ্র পথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি মিলেছে। এর ফলে বাংলাদেশ থেকে দীর্ঘ 44 বছর পর আবারও পানিপথে হজযাত্রার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগটি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো হজ যাত্রীদের খরচ কমানো এবং তাদের হজযাত্রার অভিজ্ঞতাকে আরো সহজতর করা। বাংলাদেশের মানুষ অতীতকাল থেকে জাহাজে যেতে আগ্রহী, পছন্দ করেন। একসময় বোম্বে থেকে মানুষ জাহাজে উঠত। পরবর্তী 1980 সালের পর থেকে 80 সালের আগ পর্যন্ত চট্টগ্রাম থেকে যেত। এই কথা বিবেচনা করে আমি সৌদি আরবের মাননীয় হজ এবং ওমরা মন্ত্রীর সাথে এই বিষয়টা উত্থাপন করেছি। তিনি বলেছেন সৌদি আরবের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, তবে আমি পোর্ট অথরিটির সাথে একটু আলোচনা করব। আমরা বাংলাদেশে ফিরে এসে আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে বড় শিপিং কোম্পানি বাংলাদেশের যিনি মালিক সিইও, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনাকে বলেছি যে আমরা জাহাজে কিছু হাজি পাঠাতে চাই, 6000-এর মতো পাঠাতে চাই। তিনি বললেন এত বড় জাহাজ বাংলাদেশে নেই, জাহাজ নির্মাণ করতেও আমাদের সময় লাগবে, তো জাহাজ চার্টার করতে হবে। চার্টার করতে 1000 কোটি টাকা লাগবে এবং 4 মাস লাগবে, 2 মাস আনতে লাগবে, 2 মাস রেডি করতে লাগবে। তো ওনাদের 2000 কোটি টাকার একটা প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পেন্ডিং আছে। ওনারা জাহাজ শিল্পের জন্য বড় কোম্পানি আছে। তো আমরা সৌদি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি যে জাহাজে হাজি পাঠানোর জন্য আমরা লিখিতভাবে অনুমোদন দেন। এটা আসলেই আমরা আরেকবার চেষ্টা করব বাংলাদেশ ব্যাংকের সাথে অথবা অর্থ উপদেষ্টার সাথে আলাপ করে টাকাটা যে সার করাই দিই। ওই টাকাটা কিন্তু অনুদান নয়, ওই টাকা যাবে ব্যাংক টু ব্যাংক, বাংলাদেশ ব্যাংক টু দি শিডিউল ব্যাংকস। ব্যাংক থেকে ওনাদের লোন দেবে। আর এই লোন দেওয়া তো ব্যাংকের কাজ, ইনভেস্টমেন্ট এবং ফরেন ট্রেড, ডিপোজিট, এই 3টা কাজে ব্যাংকের কাজ। অতএব ব্যাংক ইনভেস্ট করবে। তো এটা হচ্ছে সৌদি আরব থেকে মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়ার পরে। আর যদি এবছর আমরা নাও পারি, আমরা চেষ্টা করে যাবো শেষ দিন পর্যন্ত। যদি নাও পারি, পরবর্তী বছরের জন্য আমরা দরজা খুলে দিলাম, এটা ডোর ওপেন করে দিলাম পরবর্তী বছর। পানিপথে হজ যাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হলে আকাশপথের তুলনায় প্রায় 40% খরচ কমে যাবে। অর্থাৎ যাত্রীরা সাশ্রয়ী মূল্যে হজ পালনের সুযোগ পাবেন। এতে করে এদেশের ইসলাম ধর্মের অনুসারী প্রায় সব শ্রেণী পেশার মানুষই হজে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। বর্তমানে দেশে জাহাজে হজযাত্রী পাঠানোর প্রক্রিয়া ঠিক করার কাজ এগিয়ে চলছে। হজে যাওয়ার সময়সীমা কমিয়ে 8 দিনে সীমাবদ্ধ করা হয়েছে। সৌদি আরবে যাওয়া আসার ক্ষেত্রে 16 দিন সময় লাগবে। এর ফলে হজ যাত্রীরা দ্রুত সময়ে হজ পালন করতে পারবেন, যা তাদের জন্য একটি বড় সুবিধা। পানিপথে হজ যাত্রার মাধ্যমে
খরচ কমানোর পাশাপাশি ভ্রমণের স্বাচ্ছন্দ্য বাড়বে। সমুদ্রপথে যাত্রা করার ক্ষেত্রে যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। জাহাজেই খাদ্য সরবরাহ, নিরাপত্তা সহ অন্যান্য পরিষেবা নিশ্চিত করা হবে বলে জানা গেছে। 2025 সালের জুনের প্রথম সপ্তাহে পরবর্তী পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন। তবে হজে যেতে আগ্রহীরা বলছেন আকাশপথের তুলনায় জাহাজ ভাড়া কম রাখতে হবে, জনপ্রতি অন্তত 2 থেকে 2.5 লাখ টাকা কম। নইলে মানুষ 15 থেকে 20 দিন যাতায়াতের ধকল নিয়ে জাহাজে যেতে চাইবেন না। 3 লাখ টাকার মধ্যে হজের খরচ রাখার কথা বলছেন হজে যেতে আগ্রহীরা। পানিপথে হাজিদের পাঠাতে এরই মধ্যে কয়েকটি জাহাজ কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা করছে সরকার। তবে মহাসাগর পাড়ি দিয়ে সৌদি আরবের জেদ্দায় যাতায়াতের জন্য মানসম্মত কোনো যাত্রীবাহী জাহাজ এদেশে নেই। এ কারণে হজ যাত্রী পরিবহনের বিষয়টি চূড়ান্ত হলে নতুন করে ক্যারিবিয়ান ক্রুজ মানের তৈরি কিনতে হবে ব্যবসায়ীদের। এই আকাশপথের তুলনায় সমুদ্রপথে হজ যাত্রার খরচ প্রায় 40% কমে আসবে। সমুদ্রপথের জাহাজে যাত্রা করলে যাত্রীরা অপেক্ষাকৃত আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। দীর্ঘ যাত্রায় বিশ্রাম নেওয়ার সুযোগও থাকবে। অন্যদিকে মনোরম সমুদ্র দৃশ্য ভ্রমণকে উপভোগ্য করে তুলবে। বড় জাহাজে অনেক সংখ্যক যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারবেন। এতে একই সময়ে বেশি সংখ্যক মানুষকে হজে পাঠানো সম্ভব হবে, যা আকাশপথের তুলনায় সাশ্রয়ী ও কার্যকর হতে পারে। ফলে যাত্রী সংখ্যা বৃদ্ধির সঙ্গে চাপও কমে যাবে। পানিপথের হজ যাত্রার অসুবিধার বিষয়গুলো জেনে নেওয়া যাক। আকাশপথে যেখানে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছানো সম্ভব, সেখানে সমুদ্রপথের যাত্রা অনেক দীর্ঘ। 8 দিন ধরে সাগরে ভাসতে হবে। যাত্রীদের যেতে ও ফিরতে 16 দিন সময় লাগবে, যা আকাশপথের তুলনায় বেশ দীর্ঘ। সমুদ্রপথে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। আবহাওয়ার প্রতিকূলতা, ঝড় কিংবা অন্য ধরনের সামুদ্রিক সমস্যার কারণে যাত্রায় বাধা আসতে পারে। যাত্রীদের জন্য এটি শারীরিক ও মানসিক চাপের কারণ হতে পারে। দীর্ঘ সমুদ্র যাত্রার সময় যাত্রীদের চিকিৎসা সেবা ও নিরাপত্তা ব্যবস্থা আকাশপথের তুলনায় সীমিত হতে পারে। বিশেষত বয়স্ক বা অসুস্থ যাত্রীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। যাত্রাপথে সমুদ্রের কারণে জরুরি চিকিৎসা সেবা পাওয়ার সুযোগও কমে যেতে পারে। দীর্ঘ সমুদ্র পথে যাত্রা করলে অনেক যাত্রী সামুদ্রিক অসুস্থতার শিকার হতে পারেন। এ কারণে ভ্রমণ আরও কঠিন হতে পারে এবং অনেকের জন্য এটি অস্বস্তিকর অভিজ্ঞতাও হয়ে দাঁড়াতে পারে। হজ যাত্রীদের আরাম, নিরাপত্তা এবং সামগ্রিক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আরও আধুনিক জাহাজ ও পরিষেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এগুলো নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ থেকে আবারও পানিপথে হাজিরা হজ যাত্রা করতে পারবেন। স্বপ্ন পূরণ হবে স্বল্প খরচে হজ করার।